আসসালামু আলাইকুম। আমরা ইন্ডিয়ার বাতাবাজার বর্ডার এলাকা ঢুকতে গিয়ে কত গভীর জঙ্গলে চলে আসছি, আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। তাই ভাবলাম যে একটু ভিডিওটা করি। দুপাশে ঘন জঙ্গল, মাঝখান থেকে এই সরু একটা রাস্তা। তো ভিজিট করতে করতে আসলে এত গভীরে চলে আসছি, মানে প্রাকৃতিকে মুগ্ধ হয়ে যে হাঁটতে হাঁটতে এত দূর চলে আসছে, এটা একেবারে কল্পনার বাইরে। এই সাইডটা হচ্ছে আপনার জঙ্গলের ওই পারেই হচ্ছে বাতা। তো ভাবলাম যে একটু ভিতরে ঢুকে আসি। তো হাঁটতে হাঁটতে ভয়ও লাগছিল, সাপ, তারপর প্রকৃতির সৌন্দর্য দেখার লোভটা সামলাতে পারলাম না। তাই ভাবলাম যে একটু ঘুরেই আসি। হায়াত মতের মালিক আল্লাহ। খুব সুন্দর একটা পরিবেশ, আরও মেঘলা আকাশ, শুধু চারদিকে জঙ্গল আর জঙ্গল। সরু রাস্তা ধরে এখানে যাতায়াত করে হয়তো যারা ওই আপনার গরু টরু চড়াতে আসে, বা হয়তো জঙ্গলে কিছুক্ষণ আসলাম। এই জায়গাটা আবার কিছুটা ফাঁকা আর কি। আম গাছ আছে, আমার আম বাগানের মতো আর কি, আম বাগান, কাঁঠাল। তবে এখানে চাষবাস করতে পারে না। মাশাআল্লাহ, সুন্দর একটা পরিবেশ। আসলে আমরা সবুজ তো দেখতেই পারি না, শহরে আমরা যারা থাকি আমরা সবুজ দেখতেই পারি না, শুধু ইট সিমেন্টের দালান। আর এরকম তো ন্যাচারাল তো কল্পনা। হাঁটতে হাঁটতে এই জঙ্গলের ভিতরেই একটা মাজারের মতো পেলাম, বর্ডার সাইড যেহেতু। তো এখানে দেখে আবার একজন বাবা, উনি বসে আছে। এটা ওনার থাকার জায়গা। বাবা, নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ শেখ সৈয়দ বাবুল শাহ। এখানে কতদিন ধরে? আমি অনেক যাব এটা তৈরিতে। এটা তৈরি থেকে? আগে টাইম প্রথম ওইটা ছিল, ওই যেটা আপনার ত্রিপুরাতে যে মাজার। যেটা বাতা দানা আচ্ছা আচ্ছা। শাহজাহান। এটা বানানো কত বছর? এটা দীর্ঘ আপনার যুগের উপরে। যুগের উপরে। এই জঙ্গলের মধ্যে একা থাকেন, ভয় লাগে না? আছে মালিক, আছে তো মালিক। সাপ বিচ্ছুর ভয়? এই যে এই জায়গাটা যে থাকেন রাতের বেলা, আলো টালো নেই, কিভাবে থাকেন? এই মোম জ্বালায়? মোম তো এটা আমার বাতির জন্য। আচ্ছা আচ্ছা। মুরগির বাচ্চা এটা কি পালেন? হ্যাঁ, এটা পারি। আচ্ছা আচ্ছা। আর খাওয়া দাওয়া কি নিজে রান্না করেন? রান্না করি, এক সময় কেউ দিলে আনি, পাইলে জোগাইলে আনি, আর নাইলে। আচ্ছা আচ্ছা। তাহলে এইখানেই থাকা, আল্লাহ ভরসা। তো ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। এটা একটা পুকুর। এটা আমার মনে হয় যারা ওই মাজারে আসে তাদের উজু করা, গোসল করা। হ্যাঁ, এটা অনেক গভীর ভাই, এটা অনেক গভীর, এটা অনেক গভীর। মানুষ আগে পানি খাইতো না? আগে এই পুকুর থেকে নাকি যারা মাজারে আসতো তারা পানি খেত। তখন তার এরকম মোটর টাঙ্কি ছিল না, ন্যাচারালি আর কি। এখন কালক্রমে ময়লা হয়ে গেছে। কিন্তু এই জঙ্গলের মধ্যে একটা মাজার, এটা অকল্পনীয়। আমিও দেখে আশ্চর্য হলাম যে এত ঘন জঙ্গল চারদিকে, তার মাঝখানে আবার মাজার। এবং এই মাজারটা নাকি আগে ত্রিপুরাই ছিল। তো পরে যখন বর্ডার ওই দিকে আর ক্রস করতে দেয় না, তখন নাকি এখানে নিয়ে আসছে। এই যে মাজারটা দেখেন এখানে, হ্যালো মাজার। মাজারের নামটা দেখাই, কি হজরত মা ফুলকুমারী আম্বিয়া। আসলে একটা জিনিস আশ্চর্য লাগলো, এই যে দেখেন, কি কারণে জানি না, দেখলাম আর কি, বাকিটা আল্লাহ ইচ্ছা। নিয়ত করে বাঁধে, এটা হয়তো নিয়ত করে বাঁধে। তবে ইসলাম এটা জায়েজ আছে কিনা এটা আপনারা সকলেই জানেন। তো আমি যেহেতু জঙ্গল ঘুরতে আসছিলাম, তার মাঝখানে মাজারটা দেখে আশ্চর্য হলাম, তাই ভিডিওটা করলাম। আসলে এখানে অন্য কিছু চিন্তা ভাবনা নেই আমার, জাস্ট একটু ভিজিট করতে আসা। তো আসেই যেহেতু জঙ্গলের মাঝখানে দেখলাম, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। এবং এই যে ঘন জঙ্গল, এই ঘন জঙ্গলের মাঝখানেই মাজারটা। তো আশা করি সবাই ভালো থাকবেন
এবং পারলে আপনারা এই ন্যাচারাল পরিবেশগুলোতে একটু ভিজিট করবেন সপ্তাহে একদিন হলেও, কারণ ন্যাচারাল যে পরিবেশটা এটা আমরা অনেকে পাই না। বৃষ্টি আসার সম্ভাবনা, মেঘলা আকাশ, তাই আমরা আর বেশি দেরি না করে আমরা রওনা দেব। তো সকলে ভালো থাকবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট করে। আসসালামু আলাইকুম।